হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ। আজকে আমি একটা নতুন রেসিপি দেখাবো। আজকের রেসিপিটা হচ্ছে আমি দই বড়া বানাবো। তার জন্য আমি দেখো বিউলির ডাল আর মুগ ডালকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে পেস্ট করে নিয়েছি। এবার ভালো মতন ফেটাবো, যতক্ষণ না ডালটার কালারটা সাদা হচ্ছে ততক্ষণ ফেটাবো। আর আমার কিছুক্ষণ ফেটানোর পর হাত ব্যথা হয়ে গেছে, তাই আবার ও এসেছিলো, ও এসেও একটুখানি ফেটিয়ে দিল। তারপরেও সেই আবার আমি আমার মতো করে ভালো মতন ফেটিয়েছি, অনেকক্ষণ আধ ঘন্টার ওপরে ফেটিয়েছি। এবার দেখো ডালটা ফেটানো হয়েছে কিনা বুঝবো কী করে। এক বাটি জল নিয়েছি, জলের মধ্যে ডালটাকে দিয়েছি, ডালটা দেখি ভেসে উঠেছে, তার মানে ভালো মতন আমার ফেটানো হয়ে গেছে। আর ডালটাকে কিন্তু ভালো মতন ফেটাতে হবে, কারণ যত বেশি ফেটাবে তত হচ্ছে ডালটা ফুলবে আর সাদা হবে, আর হচ্ছে তোমার বড়াগুলোও সফট হবে। আমার তো ভালো মতন ফেটানো হয়ে গেছে। তারপর আমি এই ডালের মধ্যে একটু নুন দিলাম আর একটু ধনেপাতা কুচি দিয়েছি একটু স্বাদের জন্য। তোমরা চাইলে একটু দিতেও পারো, নাও দিতে পারো, আমি এটা এমনি দিয়েছি ইচ্ছে করেই। এবার দেখো ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবার আমি ভাজবো। আর কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর তেল গরমও হয়ে গেছে। এবার বড়াগুলো আমি একে একে দিয়ে দিয়েছি। আর দেখো বড়াগুলো কত ফুলেছে। আর বড়াগুলোকে কিন্তু আমি বেশি লাল করে ভাজবো না, কেন বেশি লাল করে ভাজে না। আর গ্যাসটা একদম কমিয়ে ভাজবো যাতে বড়াগুলো পুড়ে না যায়। কিছু বড়া দেখো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার বড়াটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখো কতটা সফট হয়েছে, দেখে বুঝতে পারছো। এরকমভাবে সব কটা বড়া ভেজে নিয়েছি। আমার তো দই বড়া খুব ভালো লাগে। কার কার দই বড়া খেতে খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা একটু আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো, তাহলে আমারও একটু উৎসাহ হবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর এইদিকে আমি দেখো দইটা রেডি করছি, তাই দইয়ের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। আর দইয়ের মধ্যে চিনি দিলে একটু দইটা টেস্ট হবে, স্বাদ বাড়বে। আর হচ্ছে সাথে আমি একটু নুনও দিয়েছি, নিয়ে ভালো মতন দইটাকে ফ্যাটিয়ে নিয়েছি। আর এদিকে আমি দই বড়ার প্লেটটা রেডি করছি। দেখো প্লেটের মধ্যে দই বড়াগুলোকে সাজিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমি দই দেবো তার উপর দিয়ে। আর দইটাকে দেখেছো তো কি সুন্দরভাবে ভালো মতন ফেটিয়ে নিয়েছি। দইয়ের মধ্যে হালকা একটু আমি জল দিয়েছি, জল দিয়ে ভালো করে ফেটিয়েছি। তারপরে উপর থেকে চাট মশলা, বিট লবণ, দেখো চাট মশলা ছড়িয়ে দিয়েছি আর বিট লবণ। আর আমি মিষ্টি চাটনিটা বানানো হয়নি বলে আমি সস দিয়েছি, টমেটো সস। আর সত্যি খেতে দারুণ লাগছিল। আর তার উপর দিয়ে আমি ঝুড়ি ভাজা আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। আর দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখাবো নেক্সট কোনো ভিডিওতে। টাটা।